ওয়েলকাম টু vidonko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। কোনো এক জেলার সমস্ত মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা ৩,৯৯৩ জন। প্রতি বছর বিগত বছরের তুলনায় যদি 10% শিক্ষার্থী বৃদ্ধি পেয়ে থাকে, তবে 3 বছর পূর্বে ওই জেলার সকল মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা কত ছিল তা নির্ণয় করি। তাহলে দেখো, যেহেতু প্রত্যেক বছর শিক্ষার্থী বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করব, a is equal to p into 1 plus r by 100 whole to the power n। এখানে আমরা প্লাস সাইন ব্যবহার করছি, কারণ যেহেতু প্রত্যেক বছর ছাত্র সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে a কি? a হচ্ছে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা, a হচ্ছে বর্তমান সংখ্যা, p হচ্ছে 3 বছর আগের সংখ্যা, আর হচ্ছে বৃদ্ধির হার, আর n হচ্ছে সময়। ঠিক আছে, বর্তমান সংখ্যা দেখো দেওয়া আছে ৩,৯৯৩। 3 বছর আগের সংখ্যা আমাদের জানা নেই, এটা আমাদের নির্ণয় করতে হবে। বৃদ্ধির হার দেওয়া আছে 10%, আর সময় দেওয়া আছে 3 বছর। তাহলে সমস্ত ডেটা আমরা এখানে বসাবো ফর্মুলাতে, দিয়ে আমরা 3 বছর আগে শিক্ষার্থীর সংখ্যা কত ছিল, মানে পি কত, সেটা আমরা নির্ণয় করব। সো 3993 is equal to p into 1 plus 10 by 100 whole to the power 3. So 3993 is equal to p into 0 0 cancel হয়ে গেল, তাহলে থাকছে 11 by 10 whole cube। ঠিক আছে, তাহলে দেখো এটা কি হবে। So 3993 is equal to p into 11 by 10 into 11 by 10 into 11 by 10. Therefore, we can say that p is equal to 3993 into 10 by 11 into 10 by 11 into 10 by 11. Okay, এবার আমরা ক্যান্সেল করি। 11 3s are 33। আচ্ছা, 3993 কে আমরা 11 দিয়ে ভাগ করব, 11 3 33। ঠিক আছে, এখানে 6 হলো, 6 9 11 6 66। ঠিক আছে, তাহলে 3 এলো, আর 3 এলো, 11 3 33। ঠিক আছে, তো এটা হলো 0, এটা হচ্ছে 363। ঠিক আছে, আবারও আমরা কাটবো, 11 3 33, 11 3 33 হলো, আবারও যদি কাটি তাহলে হবে 11 3 33। তাহলে হচ্ছে 3 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10। তাহলে এটা যদি করি তাহলে আসবে 3000। ঠিক আছে, 3000 জন। তাহলে 3 বছর পূর্বে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 3000 জন। 3 বছর পূর্বে শিক্ষার্থীর সংখ্যা 3000 জন। So this is our answer. Thank you for watching vidonko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করুন।